Take my salam. Assalamu alaikum. At first, introduce about myself. I am Nijam, English teacher, Bancharampur Girls Pilot High School. Dear students, it is expected by me you have your oil and gold. Dear students, it is believed that by me there is no student to make a good result. Dear students, if you want to make a good result, you must study hardly. Dear students, if you want to good result, must be needed to exercise of your study. Dear students, if you want to good result, you should not neglect of your time. You should proper use of your time. Dear students, I am going to discuss about narration for you. But আজকে আমি narration আলোচনা করব তোমাদের বাংলাতে বোঝার সুবিধার্থে। Dear students, narrate ভার উক্তি করা narrate থেকে narration noun from উক্তি। তবে আমরা প্রথমে জানব narration কয় প্রকার। narration দুই প্রকার, এক ডিরেক্ট narration, দুই ইনডিরেক্ট narration। ডিরেক্ট narration মানে প্রত্যক্ষ উক্তি এবং ইনডিরেক্ট narration পরোক্ষ উক্তি। আমরা আরো ভালোভাবে জানবো ডিরেক্ট narration বলতে কি বুঝি। বক্তা তার মুখ নিঃসৃত কথাটি হুবহু নিজে ব্যক্ত করে, আর ইনডিরেক্ট narration বক্তা তার মুখ নিঃসৃত কথাটি সে নিজে ব্যক্ত না করে অন্যকে দিয়ে ব্যক্ত করা। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন শিখব ডিরেক্ট narration এবং ইনডিরেক্ট narration কাকে বলে বা বলতে কি বুঝি। ডিরেক্ট narration সেন্টেন্সের মধ্যে যদি ইনভার্টেড কমা থাকে তাহলে তাকে বলা হয় ডিরেক্ট narration, আর যদি সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমা না থাকে তাকে বলা হয় ইনডিরেক্ট narration। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন জানব ডিরেক্ট narrationের কয়টা অংশ থাকে। ডিরেক্ট narrationের দুইটা অংশ থাকে, এক রিপিটিং ভার্বের অংশ, দুই রিপিটেড স্পিচ এর অংশ। এখন আমরা জানব রিপিটিং ভার্বের কি কি থাকে। ডিয়ার স্টুডেন্টস, রিপিটিং ভার্বের একটা সাবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। তারপর আমরা জানব রিপিটেড স্পিচের কি কি অংশ থাকে। এক রিপিটেড স্পিচের একটা প্রোনাউন থাকবে, প্রোনাউন। দুই একটা ভার্ব থাকবে। তিন নৌকটবাচক শব্দ। নৌকটবাচক শব্দ বাচক শব্দ। তাহলে আমরা জানবো রিপিটিং ভার্ব বলতে আমরা কি বুঝি। আমরা দুইভাবে বুঝতে পারি। বক্তা তার মুখ নিঃসৃত কথাটি যে ভার্বের মাধ্যমে অন্যের কাছে ব্যক্ত করে তাকে বলা হয় রিপিটিং ভার্ব। এবং রিপিটেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে থাকে, রিপিটেড স্পিচ। তাহলে আমরা রিপিটেড স্পিচের কি কি জানলাম। প্রথম একটা প্রোনাউন থাকবে, তারপর একটা ভার্ব, তারপর নৌকটবাচক শব্দ। আর আমরা যখন ইনডিরেক্ট narrationটা দেখলাম তখন দেখলাম কোনো ইনভার্টেড কমা নাই, সুতরাং আমরা বুঝলাম যদি ইনভার্টেড কমা না থাকে তাহলে তাকে বলা হয় ইনডিরেক্ট narration। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি narration করতে চাই তাহলে আমরা প্রথমে দুইটা জিনিসে লক্ষ্য রাখবো। এক, যদি narration এটা কি ডিরেক্ট narration আছে না ইনডিরেক্ট narration আছে। যদি ডিরেক্ট narrationে থাকে তাহলে আমরা দেখবো রিপিটিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে একই নিয়ম, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেন্টেন্স অনুসারে ভিন্ন নিয়ম। ডিয়ার স্টুডেন্টস, স্পিচটি যদি ডিরেক্ট এ থাকে, রিপিটিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তবে এই কথাটা মনে রাখতে হবে আমাদের, রিপিটিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে এবং রিপিটেড স্পিচটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে নিয়ম, সে থাকলে সেই হবে,
শেষ থাকলে শেষ হবে, সে টু থাকলে টেল হবে, শেষ টু থাকলে টেলস হবে। শ্যাল উইল সে থাকলে শ্যাল উইল সেই হবে, শ্যাল উইল সে টু থাকলে শ্যাল উইল টেল হবে। কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহৃত হবে। ডিয়ার স্টুডেন্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমাদের কাছে, এই মেসেজটা হলো সি নাম্বারে। এই সি নাম্বারের মেসেজের মধ্যে আমাদের সমস্যাটা বেশি হয়। আমরা এখন এই সি নাম্বারের যে মেসেজটা দেব, আন্তরিকতা দিয়ে তোমরা মেসেজটা রিসিভ করো। ডিয়ার স্টুডেন্ট, রিপোর্টেড স্পিচের প্রোনাউনটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে এবং সে অনুসারে পরিবর্তন হবে, কিন্তু কেস ঠিক থাকবে। দ্বিতীয়, রিপোর্টেড স্পিচের প্রোনাউনটি যদি সেকেন্ড পারসন হয়, তার মানে ইউ, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে, কিন্তু কেস ঠিক থাকবে। রিপোর্টেড স্পিচের প্রোনাউনটি যদি থার্ড পারসন হয় তাহলে সে নিজেই বসে যাবে। ডিয়ার স্টুডেন্টস, নাও থ্রু সাম এক্সাম্পল ফর ইউ। ডিয়ার স্টুডেন্টস, নাও থ্রু সাম এক্সাম্পল ফর ইউ। প্রথম সেন্টেন্সটা, হি সেজ টু মি, কমা ইনভার্টেড কমা, আই ডু নট নিড ইউর হেল্প। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে বলেছিলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এবং রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে পারবো না, শুধু আমরা কেস ঠিক থাকবে, শুধু যা আছে তাই থাকবে। ডিয়ার স্টুডেন্ট, হি টেলস মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা আগে বলেছিলাম ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহৃত হবে, দ্যাট। তাহলে রিপোর্টেড স্পিচের প্রোনাউনের কথা বলেছিলাম তোমাদেরকে। রিপোর্টেড স্পিচের প্রোনাউনটা যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্টুডেন্ট, আমরা আগে বলেছিলাম রিপোর্টেড স্পিচের প্রোনাউনটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে, ওই সাবজেক্টটাই এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টের স্থানে বসে যাবে। যেমন আই ফার্স্ট পারসন, তাইলে বোঝাচ্ছে হি কি, হি বসে যাবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হিসাবে। ডু নট, অলরাইট, নিড ইউ সেকেন্ড পারসন। যেহেতু রিপোর্টেড স্পিচের প্রোনাউনটা সেকেন্ড পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে। এই অবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে, রিপোর্টেড স্পিচে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নিয়ে আসতে হবে। তবে ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখতে হবে রবি বিভক্তি আছে, রবি বিভক্তি মানে হলো পসেসিভ কেস। সুতরাং আমার ওই অবজেক্টকে পসেসিভ কেস করে আমাকে পসেসিভ কেসের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফ্রম আই and possessive from my, help. Dear student, next, mother, যেহেতু এখানে সে টু আছে, টেল, mother will tell me, comma inverted comma, that. যেহেতু রিপোর্টেড স্পিচের প্রোনাউনটা সেকেন্ড পারসন, সুতরাং রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে। এই অবজেক্ট যেহেতু এখন রিপোর্টেড স্পিচের জায়গাটা সাবজেক্টের, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে সাবজেক্টের জায়গায় চলে যাবে। আই মাস্ট নট প্লে উইথ, যেহেতু এখানে হি থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, সুতরাং হি নিজে হয়ে যাবে। Dear student, next, I have said to him, I have told him, comma inverted comma, that. যেহেতু রিপোর্টেড স্পিচের প্রোনাউনটা এখনো সেকেন্ড পারসন, তো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে। যেহেতু রিপোর্টেড স্পিচের স্থানটা সাবজেক্টের, সুতরাং অবজেক্টকে সাবজেক্ট করে সাবজেক্টের জায়গায় বসাতে হবে।
কে যেহেতু মাই মাই আবার ফার্স্ট পারসন, সুতরাং রিপিটিং ভার্বে সাবজেক্টকে বোঝাবে। তো রিপিটিং ভার্বের সাবজেক্টটা কি আছে? আই। তো মাই এর সাবজেক্টিভ ফ্রম আই, আবার মাই আই এর পসেসিভ ফ্রম মাই, সুতরাং মাই নিজেই বসে যাবে। পেন নাও ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি, নেক্সট 3 নম্বর সেন্টেন্সটা দেখো, বলা হয়েছে আই হ্যাভ সেড টু হিম। এখানে সেড তোমরা বুঝতে পারো, তোমরা হয়তো বলতে পারো যে প্রেজেন্ট টেন্স না, এটা পাস্ট টেন্সের ভার্বের 3 নম্বর ফর্ম, সুতরাং যেহেতু হ্যাভ আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইজন্য আমরা হ্যাভ এর সাথে সেড বসাইছি। আর তাহলে এটাও প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইজন্য রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় নাই। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে রিপিটিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হইলে কি হবে এই নিয়মের আলোচনা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে হয় তাহলে কোন কোন নিয়মে আমরা কাজ করব এটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। এই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।